আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দিনকাল আশা করি খুব ভালো যাচ্ছে, যদিও তোমরা পরীক্ষার জন্য অপেক্ষমান আছো। আজকে আবার তোমাদের স্বাগতম আমার অনলাইন ইংলিশ ক্লাসরুমে। আমি এমআইএইচ ফরহাদ আজ উপস্থিত হয়েছি নতুন একটা লেসন নিয়ে। আজকে আমার এই ক্লাসটি তোমরা যারা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রথম বর্ষ অধ্যয়নত আছো, তোমরা যারা পরীক্ষার জন্য অপেক্ষমান আছো, করোনা ভাইরাসের প্যান্ডেমিকের কারণে তোমাদের পরীক্ষা স্থগিত রয়েছে। ইনশাল্লাহ চিন্তা করো, পরীক্ষা হবে, তোমরা শুধু নিজের প্রস্তুতিটা ভালো করে নাও। বিশেষ করে তোমাদের প্রথম দিকের পরীক্ষা বাংলা ইংরেজি হবে, সেগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো। ইংলিশটা হলো অভ্যস্তের বিষয়, প্রত্যেকটা বিষয় অভ্যস্তের বিষয়। তো আজকে তোমাদের আমি ইংরেজি প্রথম পত্রের 6 নং কোয়েশ্চেন অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস নিয়ে কথা বলে। সেখানে 10 মার্ক, ওই ভোকাবুলারি টেস্ট যে পার্টটা আছে সেখানে 30 মার্কের পার্ট নাম্বারগুলো কিন্তু একদম মজার, খুব অল্প লেখা দিয়ে 30 মার্ক পাওয়াটা অনেক ইজি। 5 নম্বর কলাম, 6 নম্বরে ফিল ইন দ্য গ্যাপস, 7 নম্বরে এটা ফিল ইন দ্য গ্যাপস আছে উইদাউট ক্লু। এখানে ক্লু দেওয়া থাকবে, বক্স দেওয়া থাকবে, 7 নম্বর বক্স দেওয়া থাকে না। এই 7 নম্বর আর 6 নম্বরটা একেবারে প্র্যাকটিস করতে হয়, অর্থাৎ এই 6 নম্বর তুমি বক্স দিয়ে প্র্যাকটিস করলে হয়তো 7 নম্বর তো বক্স আর চলে আসলো, আর ওইটা হয়তো বক্স আর প্র্যাকটিস করলে হয়তো 6 নম্বর বক্স দিয়ে চলে আসলো। এই এমনই হয়, 6-7টা একটু উল্টাপাল্টা করে হয়তো আসতে পারে, আর যদি সরাসরি আসে তাহলে তো ভালো কথা। তাহলে আজকে তোমাদের সামনে আজকে টপিক হলো ভোকাবুলারি টেস্ট 6 নাম্বার তোমাদের। আর তোমাদের জন্য আমি নিয়মিতভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো সুপরিভাবে ক্লাসগুলো দিব। তোমরা তাই কোনো গাইড নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমরা শুধু একটা খাতা পানি নিয়ে ফেলবা। অনলাইন ইংলিশ ক্লাসরুম বাই এমআইএইচ ফরহাদ, এই ইংরেজি খাতা করে লেগে রাখবা এবং তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে, আমার শ্রম যেন সার্থক হয়। আমাদের সকল শ্রম প্রচেষ্টা আসে তোমরা যদি উপকৃত হও তাহলে সেখানে সার্থকতা আসে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। ইতিমধ্যে তোমরা হয়তো খাতা কলম নিয়ে বসে গিয়েছো, তোমরা অবশ্যই ভিডিওগুলো কয়েকবার দেখবা, তাহলে দেখবা তোমরা ইনশাল্লাহ তোমরা এটার সাথে অভ্যস্ত হয়ে যাবা। তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভোকাবুলারি টেস্ট, ফিল ইন দ্য গ্যাপস উইথ এ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ফিল ইন দ্য গ্যাপস উইথ এ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত ওয়ার্ড দিয়ে কী করো, খালি স্থানগুলো পূরণ করো। ফ্রম দ্য বক্স থেকে শব্দগুলো নিয়ে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি গ্রামাটিক্যাল কোনো পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কী করো, পরিবর্তন করো। দেয়ার আর মোর ওয়ার্ডস ইন দ্য বক্স দ্যান ইউ নিড, তোমার প্রয়োজনের চেয়েও বেশি ওয়ার্ড বক্সে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটা গ্যাপে 1 করে, 10টা গ্যাপে 10 মার্ক। এটা লিখতে 10টা ওয়ার্ড লিখতে বেশিক্ষণ লাগে না, একটু পরে আনসার করতে সময় লাগে আর কি। তাহলে এভাবে বক্স দিয়ে থাকবে, বক্সে তোমাদের এইভাবে ওয়ার্ডগুলো রাখবে। দেখো এখানে নাউন বার এই যে এগুলো কিন্তু দেওয়া থাকবে না, অর্থ দেওয়া থাকবে না, এগুলো জাস্ট তোমাদের শেখানোর উদ্দেশ্যে। এই ফিল ইন দ্য গ্যাপসটাতে পার্টিসিপেট চিনাটা খুবই দরকার, তাই আমি তোমাদের পার্টিসিপেট চিনার জন্য তোমাদের এভাবে পাশাপাশি লিখে রাখছি, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। আবার অর্থ গ্রামার দুটাই লাগে উত্তর করতে গেলে। এখন কথা হলো এইভাবে পরীক্ষা হলে তো কিছু ভাবে তো সময় চলে যাবে, কিন্তু পরীক্ষা হলে তো কথা হলো তোমাকে পরীক্ষার আগে নিজেকে এইভাবে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে। তাহলে পরীক্ষা হলে তুমি কুইকলি আনসার করতে পারো, তোমার ব্রেন খুব কুইকলি কাজ করবে। তাহলে আমরা এবার বক্স দেওয়া থাকবে, তারপর বক্সের নিচে এবার গ্যাপটা দেওয়া থাকবে, ফিল ইন দ্য গ্যাপস। এইভাবে তোমার প্রশ্ন ভালো করে পড়বা। এই যে এটা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তোমরা প্রথমে বক্সটা খাতা তুলে নিবা। এই বক্সটা খাতা তুলে নিয়ে এভাবে পজ করে ভিডিওটা পজ করে বা খাতা এটা তুলে নিবা। এরপর তোমরা এই ফিল ইন দ্য গ্যাপস এটা তোমরা খাতা এভাবে পজ করে ভিডিওটি পজ করে খাতা তুলে নিবা। তুলে তোমরা আমার ভিডিওটা প্রথম ভালো করে কয়েকবার দেখবা, দেখার পর তোমরা নিজে আনসার করার চেষ্টা করবা। তাহলে আমি বক্সের ওয়ার্ডগুলো আগে পড়ে লিভলিহুড, সাপ্লাই, কজ, ডিপ্রেশন, পিপল, বিংস, নেসেসারি, ইন্ডাস্ট্রিজ, ব্রিং, এগ্রিকালচারাল, ডিপেন্ড, গ্রাজুয়ালি। আমি আগে প্রশ্নগুলো তোমাদের একটু পড়ি, তারপর প্রশ্ন পড়ার পর তোমাদের আবার ডিটেলস কীভাবে তোমরা প্র্যাকটিস করবে সেটা দেখাবো।
Bangladesh is an dash country. Most of the people of this country directly or indirectly dash on agriculture for their dash. Many important dash depend on agriculture. Many important dash depend on agriculture products. Agriculture dash foodstuff for human and animal dash any decline in agricultural products dash economic dash in the country failure of crops dash sufferings to the entire dash. এই হলো প্রশ্ন। প্রশ্ন তো ভালো করে পড়বা, কারণ প্রশ্ন যতবার পড়বো তত তোমার জন্য প্রশ্নটা ইজি মনে হবে, একবার পুরো হুটহাট করে প্রশ্ন কঠিন মনে হয়। এবার আমরা দেখো আমরা কীভাবে প্রথমে আনসার করতে হয়। প্রথমে আমরা এগুলো বাংলা পার্টিসিপেট এবং অর্থটা তোমাদেরকে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। লিভলিহুড ওয়াট ই নাউন এটা পার্টিসিপেট থেকে নাউন, আর এটা অর্থ হলো জীবিকা। সাপ্লাই এটা ভার্ব, এটা অর্থ যোগান দেয়া। কজ এটা ভার্ব, এটা অর্থ সৃষ্টি করা। ডেপ্রেশন নাউন, অর্থ অবনতি বা মন্দা। পিপল নাউন, অর্থ জনসাধারণ বা লোকজন। বিংস এটা নাউন, এটা অর্থ কুল বা সত্তা বা প্রাণী বোঝায়, আর কি মানব জাতি বোঝায়। নেসেসারি অ্যাডজেক্টিভ, আমরা বলি না হিউম্যান বিংস, অত জাতি বোঝায়, কুল সত্তা। নেসেসারি অ্যাডজেক্টিভ প্রয়োজনীয়। ইন্ডাস্ট্রিজ নাউন, অর্থ শিল্প কারখানা সমূহ। কারখানা সমূহ হবে, এটা কারখানা সমূহটা একটু ঠিক করে দিই। ব্রিং ভার্ব আনা, অর্থ হলো ব্রিং অর্থ কি আনা। এগ্রিকালচারাল এটা অ্যাডজেক্টিভ, অর্থ কৃষিভিত্তিক। ডিপেন্ড ভার্ব, অর্থ নির্ভর করা। গ্রাজুয়ালি অ্যাডভার্ব, অর্থ পর্যায়ক্রমে। তাহলে আমরা বক্সের ওয়ার্ডগুলোর কোন পার্টিসিপেটস এবং অর্থ কি সেটা জেনে নিলাম। এবার তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে বেশি করে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন practice makes a man perfect, so do practice more and more. Gradually you will be habituated with that. তাহলে বাংলাদেশ ইজ অ্যান, এটা প্রশ্ন। তাহলে এখন দেখো তোমাদের জন্য আমি আনসার কীভাবে আমরা প্র্যাকটিস করবো, সরাসরি আনসার যাবো একটু পরে। দেখো প্রথম বক্স থেকে এবার সমজাতীয় পার্টিসিপেন্টসগুলোকে আলাদা করা যাক। আমরা প্রথমে সমজাতীয় ওয়ার্ডগুলো যেমন ধরি দেখছি নাউন, ভার্ব, নাউন এভাবে লিখে রাখছি না। প্রথমে আমি নাউনগুলো সবগুলোকে এই যে এখানে দেখো বক্স থেকে এবার সমজাতীয় পার্টিসিপেন্টগুলোকে আলাদা করা যাক। এই নাউন 5টি আছে, সবগুলোকে আমি একসাথে লিখছি। এখানে একটা এল মিসিং আছে। লিভলিহুড, এই যে নাউন বক্স থেকে 5টা যে নাউন আছে সেগুলোকে আলাদা নিয়ে আসছি। এরপরে নাউন পর আছে অ্যাডজেক্টিভ আছে 2টা নিয়ে আসছি। বক্সে ভার্ব আছে কয়টি? 4টি, আর অ্যাডভার্ব আছে কয়টি? 1টি। তাই এই দেখো এইভাবে আলাদা করছি। নাউন 5টি পাইছি, অ্যাডজেক্টিভ পাইছি 2টি, ভার্ব পাইছি 4টি, অ্যাডভার্ব পাইছি 1টি। এভাবে আমরা আলাদা করি। এবার আমাদের প্রথম ব্ল্যাঙ্ক এ এভাবে আমি আনসার করব। ব্ল্যাঙ্ক এটা না, এটাকে আমি নিচে, এখানে আমি আনসার করতেছি না, সরাসরি নিচে তোমাদেরকে আনসার করে দেখাবো। নিচে দেখাই। তাহলে আমাদের ব্ল্যাঙ্ক এ ব্ল্যাঙ্ক এটা আমি নিয়ে আসছি। বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। তাহলে দেখো কিভাবে আমরা বাংলাদেশ ইজ হয় একটি দেশ। এখন এখানে আসবে কি দেশ? বাংলাদেশ, তাই না? কেমন দেশ? তাহলে এই এটা আর্টিকেল এবং কান্ট্রি ওয়ার্ডটি কি? নাউন। তো আমরা একটা সূত্র আছে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আবার আর্টিকেলটাকে সূত্রটা হলো এরকম, ডিটারমিনার নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেল এই দিকে আর্টিকেল বলা হয় না, এগুলোকে আবার কি বলা হয়? ডিটারমিনার। তো সূত্রটা হলো আসলে ডিটারমিনার
প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই মূল সূত্রটা এটা, ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে অ্যান্ডটা হলো এটাকে আর্টিকেল বলে এবং ডিটারমিনার বলে। তো কান্ট্রিটা হলো নাউন, এই ডিটারমিনার এই নাউনের মাঝখানে কী বসবে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমাদের বক্স থেকে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো থেকে দেখতে হবে কোনটা এখানে সুইটেবল হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড, এই যে উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। তো আমরা দেখতে পাচ্ছি, আমি এই জন্যই তোমাদের দেখো নাউনগুলোকে বক্স থেকে নাউনগুলো, অ্যাডজেক্টিভগুলো, বারগুলো, অ্যাডভার্বগুলো এভাবে আলাদা করে প্র্যাকটিস করলে তোমরা এটাতে অভ্যস্ত হয়ে যাবে, বক্স থেকে খোঁজাখুঁজি এবার না করে। হ্যাঁ, তোমরা এবার খাতা লেগে প্র্যাকটিস করবে, দেখবা পরীক্ষা হলে খুব ইজিলি মাথায় চলে আসবে। তো অ্যাডজেক্টিভ কয়টা পাইছি? 2টা। তো নেসেসারি আর এগ্রিকালচার। এখন দেখো এই নেসেসারি অর্থ কি? প্রয়োজনীয়, আর এগ্রিকালচার অর্থ কি? কৃষিভিত্তিক। তো এইখানে কোন কথাটা আমাদের সাথে মিলতেছে? এখানে কি বাংলাদেশ ইজ অ্যান নেসেসারি কান্ট্রি, বাংলাদেশ একটি প্রয়োজনীয় দেশ এরকম হয় না, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। তাহলে বক্সে অ্যাডজেক্টিভের মধ্যে দুটি রয়েছে, তার মধ্যে একটি হলো নেসেসারি, আবার একটি হলো কি? এগ্রিকালচার। তো আরেকটা কথা বলি, নেসেসারি আরেকটা কথা বলি, এখানে আমরা জানি এই কি আছে এখানে এই আর্টিকেল অ্যান আছে না, তো অ্যানটা কি কার আগে বসে? সাধারণত বাউল সাউন্ডের আগে বসে। তো এখানে অ্যান যদি নেসেসারি বসাইতাম তাহলে এখানে অ্যান বসতো, এখানে কি বসতো? এ। যদি এখানে অ্যান আছে আমরা বুঝে যাচ্ছে আনসার কি হবে? এগ্রিকালচারাল। তাহলে আমাদের এই নাম্বারের আনসার কি হবে? এগ্রিকালচারাল। তাহলে এগ্রিকালচারাল ওয়ার্ডটা আমি এখানেও বসাচ্ছি তোমাদের সুবিধার্থে, আবার এখানেও কি দিয়ে দিচ্ছি। তাহলে বাংলাদেশে দেন এগ্রিকালচারাল কান্ট্রি। তাহলে আমরা এই নাম্বারের আনসার সলিউশন করলাম। এবার আসো বি। তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, most of the people of this country directly or indirectly dash on agriculture for their dash। তাহলে বি যেতে পর সেন্টেন্সটিতে 2টা গ্যাপ আছে, তো আমি 2টা গ্যাপ একসাথে করব, এই জন্য এটা আমি আলাদা করে নিজে আগেটার মতো করতেছি। এখানে নিয়ে যায়, এখানে লিখে ব্ল্যাঙ্ক BSc। এখানে ব্ল্যাঙ্ক বানাম ভুল লিখছি আমি, এখানে ব্ল্যাঙ্ক বানাম ভুল হয়েছে BLN, একটা ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্ক BSc এখানে একসাথে করব, BSc একসাথে BSc। আচ্ছা দেখো, মোস্ট অফ দ্য পিপল of this country directly or indirectly dash on agriculture for their dash। তাহলে এই দেশের অধিকাংশ মানুষের ড্যাশ কৃষি নির্ভর ড্যাশ করে ড্যাশ। তাহলে এই দেশের অধিকাংশ মানুষের ড্যাশ কি করে? নির্ভর করে কিসের উপর? ড্যাশের উপর। তাহলে দেখো, তাহলে শূন্যস্থানে কি লাগবে? একটা এই প্রথম শুরু মোস্ট অফ দ্য পিপল কান্ট্রি ডিরেক্টলি, এখানে একটা ভার্ব লাগবে, এই শূন্যস্থানটি কি লাগবে? ভার্ব লাগবে। সাবজেক্ট হলো মোস্ট অফ দ্য পিপল, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল। বোঝা যায় শূন্যস্থানে যে ভার্বটি থাকবে সেটা কি হবে? অর্থাৎ আমাদের কি দিতে হবে? প্লুরাল দিতে হবে। তো অবশ্য বক্সে সবগুলো প্লুরাল ভার্ব দেওয়া আছে, বক্সে ভার্ব হচ্ছে 4টি, সাপ্লাই, কজ, ব্রিং, ডিপেন্ড। এখন এখানে আমাদের সাথে কোনটা যায় সেটা আমাদেরকে দেখতে হবে, কোনটা আমাদের সাথে মিল। মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি ডিরেক্টলি অন, আমরা অন দেখে বুঝতে পারছি, আমরা জানি এই ভার্বগুলোর মধ্যে যে ভার্বগুলোর সাথে কোন প্রিপোজিশন, এই সাধারণত ব্রিং অন বা কজ অন বা সাপ্লাই অন হয় না, আমরা সবসময় শুনে থাকি ডিপেন্ড অন। ডিপেন্ড অন কি করা? নির্ভর করা। কি করে ডিপেন্ড অন তো? নির্ভর করা। এই যে ডিপেন্ড হতে কি করা? নির্ভর করা। ডিপেন্ড নির্ভর করা, তাই আমরা এখানে দিব ডিপেন্ড। হ্যাঁ, আচ্ছা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসি, ডিপেন্ড নিয়ে আসলে সুবিধা হয়। তাহলে লাল আসলো ডিপেন্ড ভার্ব কোথায়? হ্যাঁ, ডিপেন্ড। এই ডিপেন্ড ভার্বটা এখানে বসবে মোস্ট অফ দ্য। তাহলে দেখো, আমি মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ড অন। আমাদের দেশের অধিকাংশ মানুষরা কি করে? সরাসরি কি করে? ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি।
ঠিক আছে, ডিপেন্ড অন নির্ভর করে কৃষি, এগ্রিকালচার কৃষি ফর দেয়ার কৃষির জন্য জীবিকার জন্য। তাহলে আমার দেয়ার এটা হলো তোমার কি ডিটারমিনার, দেয়ার এটা কি ডিটারমিনার বা পজিটিভ বলা যায়, আবার এটাকে কি বলা যায় ডিটারমিনার, পজিটিভগুলোকে আবার কি বলা হয় ডিটারমিনার। আর আমরা জানি দেয়ার পরে যদি নাউন বসে, দেয়ার পর সাধারণত কি বসে নাউন বসে, তাই আমরা এখানে নাউন কোনটা, নাউন যেগুলো আছে সেগুলোর মধ্যে খুঁজে নেব কোনটা। দেখো লিভলিহুড, লিভলিহুড তো কি জীবিকা, এই যে দেখো লিভলিহুড তো কি এই যে জীবিকা। তাহলে আমাদের দেশের অধিকাংশ মানুষ কি করে, most of the people of this country directly or indirectly it depend on agriculture for their livelihood। আমাদের দেশের মানুষের অধিকাংশ কি করে সরাসরি কি করে কৃষিক্ষেত্রের প্রতি আমরা কি করি নির্ভর করি, কিসের জন্য আমাদের জীবিকা অর্জন করার জন্য। তাহলে এখানে আমি ডিপেন্ডটাও ওইখানে দিয়ে দিই, গ্যাপগুলোতে ডিপেন্ড আর এখানে হবে লিভলিহুডটা এখান থেকে নিয়ে আসি, যেটা কাছাকাছি আছে লিভলিহুড নিয়ে নিই, লিভলিহুড না 3 নম্বর। তাহলে বাংলাদেশ is an agricultural country, most of the people of this country directly or indirectly depend on agriculture for their livelihood। তাহলে বাংলাদেশ এদেশের অধিকাংশ মানুষরা জীবিকা নির্ভর কি করে, জীবিকা কৃষির উপর কি করে নির্ভর করে, এদেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষির উপর কি করে নির্ভর করে। এবার নেক্সট, তাহলে নেক্সট আমি ডি নাম্বারটা এখান থেকে মেনি ইম্পর্টেন্ট ড্যাশ ডিপেন্ড অন, দেখছো ওই যে ডিপেন্ড অন নির্ভর করে, এটা একটা বলছে ডিপেন্ড অন আমার একটা ভার্ব, এটা আবার প্রেপোজিশন কি বসে অন, এটাকে নেক্সট ব্ল্যাঙ্কটা আমি নিয়ে যাচ্ছি নিচে এটার মতো করার জন্য, এটা হলো ব্ল্যাঙ্ক ডি। ব্ল্যাঙ্ক ডি many important dash depend on agriculture products, many important অনেক গুরুত্বপূর্ণ ডিপেন্ড নির্ভর করে অন এগ্রিকালচার প্রোডাক্টস কৃষিভিত্তিক পণ্যের উপর অনেক গুরুত্বপূর্ণ নির্ভর করে, অনেক গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের উপর নির্ভর করে, অনেক গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক পণ্যের উপর কি করে নির্ভর করে। তাহলে এখানে কি নির্ভর করে অ্যাকচুয়ালি দেখি, ইম্পর্টেন্ট ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কি আছে মেনি নাউন, অ্যাডজেক্টিভ পরে সাধারণত কি বসে নাউন বসে, কি বসে নাউন বসে, নাউন বসে তবে শূন্যস্থানে যে নাউনটি বসবে সেটিকে অবশ্যই প্লুরাল হতে হবে, কারণ মেনি, অল, সেভারাল, ডিফারেন্ট, ভেরিয়াস, বোথ, আদার, সাম, নিউমেরাস ইত্যাদির উপর প্লুরাল নাউন বসে, কি বসে প্লুরাল নাউন বসে। আমরা একটু রিভিউ দিই, মেনি, অল, সেভারাল, ডিফারেন্ট, ভেরিয়াস, বোথ, আদার, সাম, নিউমেরাস ইত্যাদি উপর কি নাউন বসে প্লুরাল নাউন বসে। তাহলে অত আমরা যে বক্স থেকে সাধারণত বক্সে আমি নাউনগুলো কি করেছিলাম, এই বক্স থেকে 5টি নাউন কি করেছি আলাদা করেছি, আর বক্সে যে নাউনগুলো আছে বক্সের নাউনের মধ্যে প্লুরাল নাউন আছে 2টি, কয়টি নাউন আছে 2টি, ইন্ডাস্ট্রিজ আছে এবং কি আছে বিংস আছে, ঠিক আছে। তারপরে ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার কি শিল্প কারখানা, আর বিংস হচ্ছে কি জাতিসত্তা, তাহলে বাবের অর্থের সাথে কি করে না, তাহলে এখানে দেখি ইন্ডাস্ট্রি ম্যাচ করে নাকি বিং ম্যাচ করে, মেনি ইম্পর্টেন্ট বিং ডিপেন্ড অন এগ্রিকালচার প্রোডাক্টস নাকি মেনি ইম্পর্টেন্ট, তাহলে এখানে হবে ইন্ডাস্ট্রিজ, মেনি ইন্ডাস্ট্রিজ অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ শিল্প কারখানা কৃষিভিত্তিক পণ্যের উপর কি করে নির্ভর করে। আর আমরা এখানে লিখবো আনসার হবে কি লিখবো ইন্ডাস্ট্রিজ। তাহলে ইন্ডাস্ট্রিজ আমি এখান থেকে নিয়ে আসি, ইন্ডাস্ট্রিজ, তাহলে আমাদের ডি নাম্বারে কি হবে ইন্ডাস্ট্রিজ। তো আমি এখানে ডি নাম্বারে আনসারটা বসা দিচ্ছি, ডি নাম্বার ইন্ডাস্ট্রিজ হচ্ছে। তাহলে মেনি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ডিপেন্ড অন এগ্রিকালচার প্রোডাক্টস, অনেক গুরুত্বপূর্ণ শিল্প কারখানা কৃষিভিত্তিক পণ্যের উপর নির্ভর করে। নেক্সট হলো এগ্রিকালচার ড্যাশ ফুড স্টাফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল ড্যাশ। তাহলে এই নাম্বার অ্যাপ নাম্বার একসাথে, আমি দুইটাকে একসাথে নিয়ে যাই, তাহলে এই নাম্বার অ্যাপ নাম্বার, এই নাম্বার অ্যাপ নাম্বার
এখানে ব্ল্যাঙ্ক হলো কি ব্ল্যাঙ্ক খালিস্তান, ব্ল্যাঙ্ক EF, ব্ল্যাঙ্ক EF, এগ্রিকালচার ড্যাশ ফুড স্টাফ, এগ্রিকালচার ড্যাশ ফুড স্টাফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল, কৃষি মানুষ এবং প্রাণী ড্যাশ জন্য খাদ্যশস্য ড্যাশ। তাহলে দেখো সাবজেক্ট থার্ড পারসন, এগ্রিকালচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় শূন্যস্থানে অ্যাজ বাই যুক্ত একটা কি বলবে বার বসবে। অর্থাৎ আমরা জানি অ্যাজ বাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে বারবো কি হবে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এগ্রিকালচার থার্ড পারসন সিঙ্গুলার। তাই আমাদের যে ভার্বটি বসাতে হবে সেটাতে অবশ্যই কি থাকতে হবে অ্যাজ বাই দিতে হবে। তো এখন আমরা গ্রামাটিক্যাল ঠিক রাখতে হবে, অর্থ কি করতে হবে ঠিক ম্যাচিং করতে হবে। এগ্রিকালচার কি করে, এগ্রিকালচার আমাদেরকে ফুড স্টাফ ফর হিউম্যান, এই যে খাদ্য মানব জাতিকে খাদ্যটা কোথা থেকে আসে, তাহলে এগ্রিকালচার থেকে আসে না, তাহলে হবে কি আসে, তার মানে এটা কি করা সরবরাহ করা। তো আমাদের যে আমরা ভার্ব যে 4টি ভার্ব আছে তার মধ্যে আমরা মানে অলরেডি ডিপেন্ড আনসার করে ফেলছি। তারপরে তাহলে এখানে দেখে যে সাপ্লাই তো কি করা সরবরাহ করা, এই যে দেখো বক্সে সাপ্লাই তো কি করা সরবরাহ করা বা যোগান দেয়া। তো এগ্রিকালচার আমাদের মানব জাতির জন্য প্রাণীর জন্য কি করে খাদ্য যোগান দেয়। তাহলে আমাদের এইখানে আমরা নিয়ে যাব কি নিয়ে যাব সাপ্লাইটা নিয়ে যাব। এখন এই সাপ্লাইটা এখানে কি করব বসাবো। এখন তোমাদের আমি মনে আগে কোনো একটা ক্লাসে বলেছি সাপ্লাই যে এই ভার্বের সাথে কোনো এসবিএস নাই, যখন কোনো ভার্বের সাথে এসবিএস থাকে না সেটা কি হয় ফ্লুরাল ভার্ব হয়। ঠিক আছে, নাউনের ক্ষেত্রে এসবিএস থাকলে ফ্লুরাল হয়, ভার্বের ক্ষেত্রে এসবিএস না থাকলে কি হয় ফ্লুরাল হয়। নাউনের ভার্বের ক্ষেত্রে এটা ভিন্নতা। আর আমরা একটু আগে বলেছি এগ্রিকালচার সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব কি হয় সিঙ্গুলার হয়। তাই এখানে আমাদেরকে সিঙ্গুলার করতে হলে ভার্বের সাথে এটা কি করতে হবে এসবিএ যুক্ত করতে হবে। তো এখানে ওয়াই আসতে হলে আমাদেরকে যুক্ত করতে হবে সাপ্লাইজ। ঠিক আছে, কোনো ভার্বের সাথে ওয়াই থাকলে ওয়াইটা তুলে ওয়াই পরিবর্তে আই হবে, তারপরে যুক্ত করতে হয়। তাহলে শিখলাম ভার্বের শেষে ওয়াই থাকলে এস করার সময় ওয়াই এর পরিবর্তে আই বসে, তারপরে এই আই এর পরে বসে সাপ্লাইজ হয়। তাহলে কেন দেখো এখানে প্রশ্ন কিন্তু দেওয়া ছিল যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, যদি কোনো গ্রামাটিক্যাল পরিবর্তন করতে তাহলে পরিবর্তন প্রয়োজনে তাহলে কি করো পরিবর্তন করো। তাহলে আমাদের এখানে আমরা কি পেয়েছি আমাদের ব্ল্যাঙ্ক ই নাম্বার ব্ল্যাঙ্কে পেয়েছি কি সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজটা আমি এখানেও একটু বসে দিই ই নাম্বারে। এগ্রিকালচার সাপ্লাইজ কি করে কৃষি কি করে যোগান দেয়, কৃষি যোগান দেয় ফুড স্টাফ ফর হিউম্যান অ্যানিম্যালস অ্যানিম্যাল। তাহলে দেখো ব্ল্যাঙ্ক অ্যাপের ফুড অ্যানিম্যাল রয়েছে কি আছে অ্যাপের ফুড আছে অ্যানিম্যাল। ঠিক আছে, মনে রাখবে হিউম্যান অ্যানিম্যাল ন্যাচারাল এদের পরে জাতিকুল সত্তা, ওই যে জাতিকুল সত্তা বুঝাতে সাধারণত বিংস ব্যবহার হয়, যেমন হিউম্যান বিং। ঠিক আছে, আমরা বলি না। তো সুতরাং ফানিকুল বুঝাতে অ্যানিম্যালের পরে কি হবে বিংস লাগবে, কি লাগবে বিংস। এখন এই জন্য আমরা এখান থেকে নিয়ে আসবো কি বিংস। নাউনটা কোথায়, নাউনটা নিয়ে আসবো বিংস। বিংস, হ্যাঁ বিংস, এটা আমি মূল প্রশ্ন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা এক পর্যন্ত আনসার করলাম। এবার নেক্সট, এনি ডিক্লাইন ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস ড্যাশ ইকোনমি ড্যাশ ইন দ্য কান্ট্রি। তাহলে এনি ডিক্লাইন থেকে কান্ট্রি পর্যন্ত একটা সেন্টেন্সের দুইটা ব্ল্যাঙ্ক আছে। এখানে আমাদের ব্ল্যাঙ্ক হবে অ্যাপ যেটা করছি আগে, তাহলে হবে এখন ব্ল্যাঙ্ক GNH any decline in agricultural products dash economic dash in the country। তাহলে এই কৃষিভিত্তিক পণ্যের যে কোনো অবক্ষয় দেশের জন্য অর্থনৈতিক ড্যাশ ঘটায় কষ্ট কি করা ঘটানো, আমরা জানি কষ্ট কি করা ঘটানো। তাহলে আমরা দেখি শূন্যস্থানের আমাদের কজ আছে এখানে বার যে চারটা আছে তার মধ্যে কজ আছে, কজটা আমরা নিয়ে আসি। কজটা নিয়ে আসলাম, এখানে কজটা তাহলে বসবে কজ, সেটা ছোটদের হবে
এনি ডিক্লাইন ইন এগ্রিকালচার প্রোডাক্টস, ডিক্লাইন তো অবক্ষয়, ডিক্লাইন তো কি অবক্ষয়, যে কোনো অবক্ষয় ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস, কৃষিভিত্তিক পণ্যের যে কোনো অবক্ষয় কজ ঘটায় অর্থনৈতিক ড্যাশ ইন দ্য কান্ট্রি, তার মানে দেশে অর্থনৈতিক মন্দা বা অবনতি ঘটায়, তার মানে বোঝা যাচ্ছে না? তার মানে অবনতির জন্য আমরা কোনটা নিয়ে আসবো? অবনতির জন্য কি আছে বক্সে দেখি তো, অবনতি 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 ডেপ্রেশন, তাহলে ডেপ্রেশনটা নিয়ে আসবো। হ্যাঁ, আমি ডিটেলস আবার আলোচনা করে দেবো কেন ডিপ্রেশন, অর্থের দিক থেকে ডিপ্রেশন পাইছি, গ্রামাটিক্যালও দেখাই দিব। তাহলে দেখো, এনি ডিক্লাইন ইন এগ্রিকালচার প্রোডাক্টস কস্ট ঘটায় ইকোনমিক ডিপ্রেশন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ যে কোনো পণ্যের, কৃষিভিত্তিক পণ্যের যে কোনো অবক্ষয় দেশের জন্য অর্থনৈতিক অবনতি বা মন্দা ঘটায়। এখন দেখো জি নম্বর শূন্যস্থানে, সাবজেক্টটি কি? এনি ডিক্লাইন, সাবজেক্ট হলো এনি ডিক্লাইন ইন, মনে রাখবা ইন এগ্রিকালচার প্রোডাক্টস এটা প্রেপোজিশনাল প্রেস, প্রেপোজিশনাল কোনো সাবজেক্ট, কোনো সেন্টেন্সে সাবজেক্টে যদি প্রেপোজিশনাল প্রেস থাকে, ওই প্রেপোজিশনের আগে নাউনটি হবে কি, নাউনটি অনুযায়ী বার বসাতো, ওই নাউনটি সিঙ্গুলার বার, প্লুরাল হলে কি প্লুরাল বার। এখানে এনি ডিক্লাইনটি হবে কি, ডিক্লাইনটা তোমার হবে সিঙ্গুলার, ডিক্লাইনটা কি সিঙ্গুলার, তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এনি ডিক্লাইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে আমাদেরকেও বারটা কি বসে, তো একটু আগে বলেছি সিঙ্গুলার, তাই আমরা কজের সাথে কি যুক্ত করতে হবে? অ্যাস। তো এখানে আমরা কি দেবো, একটা দিয়ে দেবো অ্যাস, কজেস। অর্থাৎ আমাদের এনি ডিক্লাইন থার্ড পারসন সিঙ্গুলার, তা আমাদের বারবার কি বলবে? সিঙ্গুলার। এনি ডিক্লাইন ইন এগ্রিকালচার প্রোডাক্টস কজেস ইকোনমিক ডিপ্রেশন ইন দ্য কান্ট্রি। তারপর এই নাম্বারে এর পূর্বে ইকোনমিক ওয়ার্ডটি হলো কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে, তাই আমরা এখানে কি বসিয়েছি? নাউন বসিয়েছি, ঠিক আছে। আর বক্সে কিন্তু নাউন ব্যবহার করা নেই, তার মধ্যে দুটো নাউন ছিল ডিপ্রেশন আর পিপল, তা আমি শুধু কি নিয়ে এসেছি? ডিপ্রেশন, ঠিক আছে, ডিপ্রেশন ইন দ্য কান্ট্রি। তাহলে আমরা কি আনসারগুলো এখানে আমাদের প্রশ্ন দিছি না দি নাই? জি নাম্বার কজেস ইনি কজেস হয়, এখানে হবে কি ডিপ্রেশন, আচ্ছা ক্লাস ফেলার অফ ক্রস সাফারিং টু দ্য এন্টায়ার ড্যাশ। তাহলে আমাদের শেষ পর্যায়ে আমরা ক্লাসের, তোমরা বিরক্ত বোধ করো না, শেষ পর্যায়ে আছি। আর একটু তোমরা ধৈর্য ধরো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক আই জে ফেলার অফ ক্রস সাফারিংস টু দ্য এন্টায়ার ড্যাশ। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, যে ওয়ার্ড দ্বারা ভালো কোনো অর্থ বোঝায় তাকে পজিটিভ, এবং যে ওয়ার্ড দ্বারা মন্দ খারাপ বোঝায় তাকে নেগেটিভ অর্থবোধক ওয়ার্ড বলে। অর্থাৎ এখানে আমাদের কোনো ওয়ার্ড দ্বারা যদি মনে করো যেমন ধরো অবনতি, এই ওয়ার্ডটি কিন্তু কি নেগেটিভ ওয়ার্ড, তাই এটা নেগেটিভ ভাবে কি করতেছে? প্রকাশ করতেছে। সেই জন্য এই টিপসটা হলো, যে ওয়ার্ড দ্বারা ভালো কোনো অর্থ বোঝায় তাকে আমরা বলবো পজিটিভ ওয়ার্ড, আর যে ওয়ার্ড দ্বারা মন্দ বা খারাপ কোনো বোঝায় তাকে আমরা কি বলবো? নেগেটিভ অর্থবোধক ওয়ার্ড বলে। এটা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাঙ্ক আই এমন যে কাজটা শুরু করি। ফেলার অফ ক্রস, শস্য হানি, শস্য, ফেলার হানি, শস্য হানি ড্যাশ সাফারিংস দুর্ভোগ টু দ্য এন্টায়ার সম্পূর্ণ ড্যাশ। তার মানে বোঝা যাচ্ছে শস্য হানি বই নিয়ে আসে, তাই না? বইয়ে নিয়ে আসে কি, দুর্ভোগ বই নিয়ে আসে, এরকম কিছু তো, তাই না? দুর্ভোগ বই নিয়ে আসে, এরকম কিছু তো বোঝাচ্ছে নাকি? দুর্ভোগ শস্যহানি, যখন আমাদের দেশে কোনো শস্যহানি হয় আমাদের জন্য কি এটা দুর্ভোগের বিষয় না? হ্যাঁ, দুর্ভোগের বিষয় আমাদের জন্য। তাহলে আমরা এখানে ফেলার ক্রস আমরা কি দিব? ফেলার অফ ক্রস, এটা এখানে আমরা দিব। আমাদের আরেকটা বার বাকি আছে বক্স মাত্র, এই বারটা বক্স বাকি আছে। ব্রিংটা নিয়ে আসবো, এখানে একটা বার দরকার, বার দিলাম।
ফেলার অফ ক্রপস, এখন আমি একটু আগে বলছি অফ ক্রপস এটা নাউন এই প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে এই জন্য এটার আগে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বারবার সাবজেক্টে ফেলারটা থার্ড পারসন সিঙ্গুলার দেয়, আমরা এখানে সিঙ্গুলার বারবার সঙ্গে তাই এখানে একটা অ্যাজ দিব। ফেলার অফ ক্রপস ব্রিংস সাফারিংস, শস্যহানি, শস্যহানি ব্রিংস নিয়ে আসে, বয়ে নিয়ে আসে, সাফারিং দুর্ভোগ, টু দ্য এন্টায়ার সম্পূর্ণ, কাদের কাছে সম্পূর্ণ লোকজন, পিপল লোকজনের কাছে, লোক বলার কাছে, তো এখানে আবার কি পিপল, সমস্ত লোকজনের কাছে। শস্যহানি সমস্ত জনসাধারণের জন্য দুর্ভোগ বয়ে আনে, কি বয়ে আনে? ফেলার অফ ক্রপস ব্রিং সাফারিংস টু দ্য এন্টায়ার পিপল, শস্যহানি সমস্ত জনসাধারণের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। ক্লাসটি অনেক হয়তো লম্বা হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমাদের এইভাবে কষ্ট হলো, তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে পারো, তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো, তোমাদের পরীক্ষার জন্য প্রিলিমিনারি ক্লাসের জন্য তোমরা তৈরি হতে পারো, প্লাস তোমাদের ভোকাবুলারি, তারপরে এই যে গ্রামাটিক্যাল টার্ম, তারপর অনেক কিছু তোমাদের কি হবে, উন্নতি হবে। আমি মনে করি এই প্রিলিমিনারি কাজটা শুধুমাত্র পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য, তোমার ইংরেজিতে ফ্লুয়েন্সি, ইংরেজিতে কথা বলা, লিখের দক্ষতা বাড়ানোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এভাবে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।